ফিলিকার নিজের ফেসবুকে লিখেছেন ফারওয়েল অর্থাৎ বিদায়। কুটুস নিজের ফেসবুক আইডিতে লিখেছেন ফারওয়েল গুড বাই হক। রেড হক্স এর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়েছে তারা রেড হক্স টিমটাকে কন্টিনিউ করতে পারবে, অর্থাৎ আমাদের প্রাণের টিম, ভালোবাসার টিম পুরোপুরি ভেঙে গেছে। দেখতে পারবো না তাদেরকে আর একসাথে, শুনতে পারবো না হোয়াট আ ডমিনেশন রেড হক্স শুনতে পারবো না। ये पूरी टीम पागल है आरएचके की टीम भाई पागल है, उनके फैंस भी पागल है और इनको देख के मैं भी पागल हो जाऊंगा। क्या खतरनाक टीम है भाई। হ্যাঁ, শুনতে পারবো না রেড হক্স পাগল টিম, রেড হক্স এর ফ্যানগুলা পাগল, রেড হক্স এর ফ্যানগুলা আগুন, এগুলো আর শুনতে পারবো না। আরো কত কিছু যে মিস করবো বা মিস করবা ভাবতে পারতেছো। কি এমন হলো যাতে করে রেড হক্স টিমটাকে ভেঙে যেতে হলো? আরে কি এমন হলো যাতে করে রেড হক্স টিমটাতে ভাঙন ধরলো? আরে কি এমন হলো যাতে করে রেড হক্স টিমটাকে আর কন্টিনিউ করা পসিবল না? ভিতরের খবর তো আর আমি জানি না, বাট কিছু হইলেও আন্দাজ করতে পারতেছি। কারণটা কি তা আমি ভিডিওর শেষের দিকে বলবো। তার আগে রেড হক্স তার অফিসিয়াল ফেসবুক পেজে কি জানিয়েছে সেটা দেখবো। তারা তো ইংলিশে লিখছে, আমি বাংলায় ট্রান্সলেট করে দেখবো। এখন বললো না পড়ালেখা পারি না, হাদার ওস্টার হ্যান ত্যান 700। তোমাদের বোঝার সাথেই ট্রান্সলেট করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাছাড়া ইংলিশ আমি মোটামুটি বুঝি, বাট আমার অডিয়েন্স অনেকেই বুঝে না, তার জন্য ট্রান্সলেট করেই আমি বাংলাতে বলবো এবং তোমরাও শুনো। লিখেছেন, আমরা জানি এটা তোমার স্বপ্নের সেই পারফরমেন্স ছিল না, আর বিশ্বাস করো আমাদের চেয়ে বেশি সেই ব্যথা অনুভব করিনি। আমরা FFMI তে তোমার আশা, তোমার প্রার্থনা, তোমার বিশ্বাস নিয়ে ঢুকেছিলাম, আর যদিও ফলাফল আমাদের পক্ষে যায়নি, তুমি কখনোই আমাদের পাশ থেকে সরে যাওনি। প্রত্যেক ভক্ত যারা রেড হক্স জয় আর হৃদয় ভাঙায় আমাদের পাশে থেকেছো, তোমরাই আমাদের লাগাতার লড়াইয়ের কারণ। তুমি আমাদের নামকে একটা পরিবারে পরিণত করেছো, তুমি আমাদের যাত্রাকে একটা বলার মতো গল্প বানিয়েছো, আর আজ যখন আমরা চমকাতে পারিনি তখন তুমি আমাদের শক্তি হয়েছো। আর বিশ্বকে পরিষ্কার শুনিয়ে বলি, আমাদের রোস্টার বা অডিয়েন্স একই থাকে, আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি, আমরা একজন আরেকজনের উপর ভরসা রাখি, কারণ পরাজয় থেকে পালিয়ে যাওয়ার নাম মহত্ব নয়। মহত্ব হলো সবকিছু ভেঙে পড়লেও দৃঢ় থাকা। পরাজয় দলকে শেষ করে না, পরাজয় দানব তৈরি করে। আর এই ব্যর্থতা, এই নীরবতা, এই ব্যথা, এই আমাদের ভিতরে কিছু একটা তৈরি করেছে, আগের চেয়ে বড় কিছু, অদম্য কিছু। এই মুহূর্তটা মনে রেখো, কারণ যেদিন রেড হক্স আবার উঠে দাঁড়াবে আর আমরা উঠে দাঁড়াবো, সেদিন আমরা পেছনে তাকিয়ে বলবো, এখান থেকেই আগুনের শুরু, এখানেই ভক্তরা আমাদের ধরে রেখেছিল, এখানেই রেড হক্স রূপান্তরিত হয়েছিল। আমাদের সাথে থেকো, আমাদের উপর বিশ্বাস রাখো, কারণ তোমরা যেই কামব্যাকের অপেক্ষা করছো সেটা আমাদের পরাজয়ের থেকে জোরে হবে। এই পোস্টটা দিয়ে আমাদের তারা বুঝিয়েছেন আপাতত রেড হক্স টিমটাকে তারা কন্টিনিউ করতে পারবে, এবং এটাও তারা বুঝিয়েছে তারা হারিয়ে যাচ্ছে না, তারা কামব্যাক করবে কঠোরভাবে। বাট আমাদের অডিয়েন্স ফিলিকার, ব্লেড, কুট্টুস, নিজাত এদেরকে ছিল, এদের সারা কি রেড হক্স টিম মানাবে, নতুন করে তৈরি হতে পারে? কারণ তারা আমাদের ইমোশন, তারা কোথায় কোথায় কোন কোন টিমে চলে যাবে জানি না। যাই হোক, শুনতেই পারলাম পোস্ট করে তারা কি জানিয়েছে, কিন্তু কারণটা তারা জানায়নি পুরোপুরি, বাট হিন্ট দিয়েছে যে কারণটা হলো তাদের পারফরমেন্স, এবং আমার এটাই মনে হয় তাদের পারফরমেন্সটাই কারণ। দেখো তারা পারফরমেন্সের জন্য কত কি চেষ্টা করছে, ফিলিকারকে সারা কম্বিনেশন সাজাইছে, নিজাতকে সারা কম্বিনেশন সাজাইছে, কুট্টুস সিনাইপার রোলে গেছে, কত আবল তাবল কিছু এই কয়েকদিনে আমরা দেখছি। মানে তারা চেষ্টা করে গেছে তাদের টিমটা যেন ভালো পারফরমেন্স করে এর জন্য, বাট হয়ে ওঠে নাই, তাদের ভালো পারফরমেন্স হয় নাই। যেখানেই গেছে, যেই কম্বিনেশনেই গেছে, সেখানেই তারা ব্যর্থ। এই যে FFMI এশিয়া ইনভিটেশনাল টুর্নামেন্ট চলতেছে, এই টুর্নামেন্টও তারা ভালো কিছু করতে পারে নাই, তারা ব্যর্থ, এবং এই ব্যর্থতার কারণে তাদের মাঝে ভাঙন ধরেছে, এটা হতে পারে। তাছাড়া আরো অন্যান্য কারণ থাকতে পারে। এখন রেড হক্স অফিসিয়াল থেকে জানানো হয়েছে তারা টিমটাকে কন্টিনিউ করবে। এদিকে ফিলিকার লিখছে বিদায়, কুট্টুস লিখছে বিদায়। এখন ব্লেড কি করবে জানি না, নিজাত কি করবে জানি না, হয়তোবা তারা অন্যান্য টিমে চলে যাবে, অন্যান্য টিমে পারফরমেন্স করবে। কিন্তু দিন শেষে এটাই ভেঙে গেল আমাদের পরাণের টিম, ভালোবাসার টিম রেড হক্স। কিন্তু আমি মনে প্রাণে চাই এই টিমটা যেন না ভাঙে, আশা করি তোমরাও এটাই চাও। তো আমি কুট্টুস, নিজাত, ব্লেড, ফিলিকার এবং রেড হক্স এর অফিসিয়াল মানুষজনকে বলতে চাই, দেখেন আরেকবার দেখেন, চেষ্টা করেন দলটাকে টিকিয়ে রাখ, এভাবে ভেঙে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।